জবানের সাথে জবান মিলিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মুস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দেন, ও হাবিব বিশ্বনবী, আপনি আপনার উম্মতদেরকে তথা সমস্ত বিশ্ববাসীকে বলেন, যে ব্যক্তি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সারা জীবনের মধ্যেও যদি একবার পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ কাটায় দিয়া, এমনকি জাহান্নামের মতো বিপদ কাটায় দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুব্যবস্থা করে দিবে। এটার দাম কম না বেশি? দ্বিতীয় নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তেলাওয়াত করে, সকালবেলা পড়েছে, সন্ধ্যার আগে মারা গেছে, আবার সন্ধ্যায় পড়েছে, ফজরের আগে মারা গেছে, ঘুমের মধ্যে মারা যায় না? যায় না। আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তার জীবনের কোনো পাপের কথা চিন্তা করবেন না, খেয়াল করবেন না, সরাসরি তার জন্য ফি জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, তার জন্য এমন জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যে জান্নাতের মধ্যে আজীবন থাকবে, স্থায়ীভাবে থাকবে। কিসের জন্য বলেন? কিসের বরকতে? কারণ জীবনে একবার হলেও সাইয়্যিদুল ইস্তিগফার করেছে। বলেন ঠিক না? এই যে আপনারা শুনলেন, তাতে আপনার সমান সব হয়েছে। এইবার এই ব্যাখ্যাটা শোনেন, কি আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন।